জানি তো তুমি মটন খেতে একদমই ভালোবাসো না, কিন্তু বিশ্বাস করো, এই মটনটা না মশলা বাটা আর না প্রেশার কুকারে দেওয়া, একবার এইভাবে বানালে মন চাইবে বারবার খেতে। প্রথমেই একটা কড়াইতে বেশ কিছুটা আমি গোটা গরম মশলা, জিরে, ধনে আর একটু জয়িত্রী ভালো করে শুকনো কড়াইতে টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সবগুলো থেতো করে নিয়েছি। বেশ কিছুটা মাটন নিয়ে নিলাম পরিমাণ মতন। এবারে সেই থেতো করা মশলাটা স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে রাখবো। অবশ্যই কিন্তু এখানে চিনি অ্যাড করতে হবে। এখানে ম্যারিনেশন করে রাখবো প্রায় 1 থেকে 3 ঘন্টার মতো। তোমরা চাইলে এটা ওভারনাইট করেও রাখতে পারো। হাতে যদি সময় কম থাকে তাহলে 1 থেকে 3 ঘন্টা সময় রাখলেই হবে। এবারে এটাকে রেখে দিলাম এক সাইডে। এবারে বেশ কিছুটা আলু দিয়ে দিলাম। মাটনের মধ্যে আলু না হলে একদমই ভালো লাগে না। এবারে ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে তুলে নিলাম। তারপরে মেখে রাখা মাটনটা দিয়ে ভাজা মশলা যেটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিতে হবে। একবার সত্যি কথা বলতে এইভাবে বানিয়ে দেখতে পারো। গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। কি আজকে বানাচ্ছ তো?